আপনাদের এখানে হয় তা নয়, আমাদের এলাকায় হয়। তা সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এরকম মেলা হতো, মেলা বসতো, যে মেয়েরা আসবে তাদের অর্ধলুঙ্গ দেহেও আমরা দেখে আমাদের চোখ জুড়াবো, এরা লম্পট প্রকৃতির লোক, এরা নচ্চখোর জাতির লোক। সেই যুগের নেতারা এরকম করতো। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো এদের হবে না, ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ খুঁজছিল। সেই ওদের মেলার দিন উনি ইব্রাহিমকে বললো, ওরাও মেলায় যাচ্ছে, চলো ইব্রাহিম চলো, তুমি আমাদের সঙ্গে মেলায় যাবে। ইব্রাহিম বললো, না আমি যাবো না, দেখো আমার শরীরটা ভালো নেই, আমি অসুস্থ। বলে ওরা যখন মেলায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওরা মেলায় মস্তি করতে গিয়েছে, যেমন এখনকার লোকেরা মেলায় গিয়ে সারা রাত ধরে গান শোনে। আর এই যুগের বেহায়া এমন বেহায়া, মুশরিকদের থেকেও খারাপ। সেই যুগের বেহারা তারা বেহায়াগিরি করতো, কিন্তু ধর্মস্থানে এসে বেহায়াগিরি করতো না। আর এ যুগের মুসলমানরা ধর্মস্থান থেকেও ভয় নেই, বেহায়াগিরি চলে। মসজিদে নামাজ চলছে, তার সাথে তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই, ঝালাকতুল আজা ঝালাকতুল আজা, নামাজ গুলিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আপনার বলবে কি, ক্রিকেট, আইসিসি ক্রিকেট খেলা হয় না, আইসিসি ক্রিকেট খেলা একবার ঢাকায় বিশ্বকাপের ম্যাচ হয়েছিল আমার মনে পড়ে। তো ক্রিকেট খেলা চলছে, সেই সময় মাগরিবের টাইম হয়ে গিয়েছে, আম্পায়ার খেলা বন্ধ করে দিয়েছে, আজান হচ্ছে, খেলা বন্ধ করে দিয়েছে। আর এই যুগের এমন বেহায়া মুসলমান, আজান হয় আজানের খেয়াল নেই, তারা অমুসলিম, তাদের মধ্যে অমুসলিমও আছে। আর আমরা মুসলিম বলছি, অথচ জামাত চলছে, গান বন্ধ হয় না। হায় রে আফসোস। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দাও। কিছু বলার নেই, আমরা বড় অসহায়। দেখলো ইব্রাহিমকে তো আর শায়েস্তা করা যাচ্ছে না। ইব্রাহিম যখন দেখলেন এদের তো বোঝানো যাচ্ছে না, ওরা যখন ওই মেলায় চলে গেল, ওদের ঠাকুর ঘরে ঢুকে পড়ল। ছোট খাটো, ছোট বড়, মেজর সেজো সব ঠাকুরগুলোকে একটা একটা, প্রথমে সূরা ইব্রাহিমের মধ্যে এসছে, কোরআন মাজিদ এক জায়গায় এসছে, বলছে তুমি খাও খাও। ও তো খায় না, কাদার তাল, মাটির তৈরি ঠাকুর, খাবে কেন? খেতে পারে? ঠাকুর যদি ঠ্যাং তুলে পেশাব করে দেয় না ঠাকুর ঘরে, কুকুর গিয়ে তাও রক্ষা করতে পারে না, পেশাব খাচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রোগে, রাগ তো উঠে গিয়েছে, মেয়ের এক কুড়ুল দিয়ে কুইপো সব ঠাকুরগুলোকে ভাঙল, ভেঙে তার মধ্যে যে বড় ঠাকুর ছিল তার গলায় ঝুলিয়ে দিল। কেন ঝুলিয়ে দিল? ইব্রাহিম আলাইহিস সালাম এইটা বোঝানোর জন্য যে এটা যে কাদার তাল, মাটির তৈরি, এর কোনো ক্ষমতা নেই, এটা ফালতু জিনিস, এইটা বোঝানোর জন্য এটা করলেন। দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে আসলেন। এখন বাড়ি